বন্ধুরা, আজ হিডেন ওয়ার্ল্ডের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের ফ্যাক্টরিতে কিছু প্রয়োজনীয় পণ্য তৈরির অবিশ্বাস্য প্রসেস দেখাতে চাই। আসলে আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের প্রতিদিনের ব্যবহৃত এই পণ্যগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন এবং আপনাদের সাধারণ জ্ঞান বা নলেজ অনেক বৃদ্ধি পাবে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা কঠোর পরিশ্রম করে এই পণ্যগুলো তৈরি করে সেই ইয়াং ম্যানদের জন্য একটি লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন শুরু করা যাক। শ্যাম্পু ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, শ্যাম্পু আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই শরীর এবং চুল পরিষ্কার রাখতে শ্যাম্পু ব্যবহার করি, কিন্তু এটি তৈরির জটিল রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। শ্যাম্পু বানানোর জন্য প্রথমে একটি বিশাল মিক্সারে বিশুদ্ধ পানি লোড করা হয়। এরপর এর সাথে অত্যন্ত সতর্কতার সাথে যোগ করা হয় স্টেরিল অ্যালকোহল, নির্দিষ্ট পরিমাণের ফ্যাটি অ্যাসিড এবং শ্যাম্পু তৈরির প্রধান উপাদান লিকুইড প্যান্টোথেনিক। এই উপাদানগুলো একে অপরের সাথে মিশে একটি ঘন মিশ্রণ তৈরি করতে বেশ কিছুক্ষণ সময় নেয়। এই পর্যায়ে মিশ্রণটির গুণগত মান পরীক্ষা করা হয় যাতে এটি মানুষের ত্বকের জন্য নিরাপদ থাকে। তারপর এই মিক্সচারটি যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তখন হিডেন ওয়ার্ল্ডের এই প্রসেসে দেখা যাচ্ছে সেটিকে শক্তিশালী পাম্পের মাধ্যমে অন্য একটি ফিল্টারিং মেশিনে পাঠানো হচ্ছে। সেখানে বড় বড় ড্রামে এই শ্যাম্পুগুলোকে কিছু সময় সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে অত্যাধুনিক ফিলিং মেশিনের সাহায্যে নিখুঁত মাপে শ্যাম্পুর বোতলে ভরা হয়। বোতলে শ্যাম্পু ভরার পর সেগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে দ্রুত সামনে পাঠানো হয় এবং সেখানে যান্ত্রিকভাবে বোতলের মুখ বায়ুরোধী করে বন্ধ করা হয় ও আকর্ষণীয় স্টিকার লাগানো হয়। এরপর এই শ্যাম্পুর বোতলগুলোকে শক্ত বক্সে প্যাকেজিং করে বড় বড় ট্রাকের মাধ্যমে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। বেবি ডায়াপার মেকিং। শিশুদের আরামের কথা মাথায় রেখে বেবি ডায়াপার তৈরির শুরুতে প্রথম একটি নির্দিষ্ট সাইজ বা মাপ নির্ধারণ করা হয়। এরপর এর মূল স্তরে উচ্চমানের কটন বা তুলা ব্যবহার করা হয় যা দীর্ঘক্ষণ তরল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। এরপর এর ওপর পলিপ্রোপাইলিন এবং পলিথিন শিটের একটি বিশেষ লেয়ার তৈরি করা হয় যা ডায়াপারকে ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করে। এর ভেতরে দেওয়া হয় সুপার অ্যাবজর্বেন্ট পলিমার এবং পলিয়েস্টার ফাইবার, যার ফলে শিশু দীর্ঘক্ষণ খেলাধুলা করলেও ডায়াপারটি শুকনো থাকে এবং ত্বকের কোনো র্যাশ তৈরি হয় না। এরপর উন্নত অটোমেটিক মেশিন যখন এটিকে ডায়াপারের চূড়ান্ত আকার দেয় তখন এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে এর চারদিকের ইলাস্টিক সাইডগুলো ফোল্ড বা ভাঁজ করা হয়। সবশেষে এগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেটজাত করে সরাসরি মার্কেটে সরবরাহ করা হয়। ফাউন্ডেশন ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, ফাউন্ডেশন সাধারণত মহিলারা তাদের চেহারার ত্রুটি ঢেকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন। আপনারা হয়তো জানেন না যে একটি ভালো মানের ফাউন্ডেশন ব্যবহার করলে আপনার ত্বকের সজীবতা অনেক বেড়ে যায়। তো চলুন হিডেন ওয়ার্ল্ডের পর্দায় দেখে নেওয়া যাক এই প্রসাধনীটি কিভাবে তৈরি হয়। ফাউন্ডেশন বানানোর জন্য প্রথমে একটি বড় স্টেইনলেস স্টিল মিক্সারে পানি নেওয়া হয়। এরপর এতে জিঙ্ক অক্সাইড পাউডার, প্রাকৃতিক অ্যালোভেরা জেল, চালের বিশেষ গুঁড়ো, কোকো পাউডার এবং এক প্রকার ক্লে পাউডার দিয়ে অত্যন্ত মসৃণভাবে মিক্স করা হয়। এই পর্যায়ে এতে বিশেষ সুগন্ধি বা ফ্লেভার এবং কিছু স্কিন ফ্রেন্ডলি কেমিক্যাল যোগ করা হয় যা মেকআপকে দীর্ঘস্থায়ী করে। মিশ্রণটি যখন একটি ঘন ক্রিমের রূপ নেয় তখন সেটিকে ছোট ছোট কাচের বা প্লাস্টিকের কৌটায় স্বয়ংক্রিয়ভাবে ভরা হয়। এরপর রোবোটিক মেশিনের মাধ্যমে কৌটার মুখ সিল করা হয় এবং সুন্দর বক্সে প্যাক করে বিশ্বজুড়ে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয়। টি শার্ট ও পোশাক মেকিং। আপনারা মার্কেট থেকে যেসব রঙিন কুর্তি, সালোয়ার কামিজ বা স্টাইলিশ টি শার্ট কেনেন সেগুলো তৈরির প্রক্রিয়া সত্যি চমৎকার। এই পোশাকগুলো এখন আর শুধু হাতে নয় বরং বিশাল ফ্যাক্টরিতে অনেক আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন মেশিনের সাহায্যে তৈরি করা হয়। প্রথমে কাপড়ের বিশাল রোলগুলো লেজার কাটিং মেশিনে বিছিয়ে দেওয়া হয় এবং সেখানে কম্পিউটারাইজড ডিজাইনের মাধ্যমে এক চুল পরিমাণ ভুল ছাড়াই নিখুঁতভাবে কাপড় কাটা হয়। এতে কাপড়ের অপচয় অনেক কমে যায়। এরপর শত শত আধুনিক সেলাই মেশিনের সাহায্যে দক্ষ কারিগররা খুব দ্রুততার সাথে কাপড়গুলো সেলাই করেন যা আমাদের আধুনিক ফ্যাশনের চাহিদা পূরণ করে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং। বন্ধুরা, আপনারা কি জানেন ফ্যাক্টরিতে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিভাবে তৈরি করা হয়? আমাদের মধ্যে অনেকেই প্রতিদিনের রূপচর্চায় এই ক্রিমটি ব্যবহার করে থাকি। হিডেন ওয়ার্ল্ডের আজকের এই পর্বে আমরা এর গোপন প্রস্তুত প্রণালী দেখব। এই ক্রিমটি বানানোর জন্য প্রথমে অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে স্কিয়ারিক অ্যাসিড, সিটাইল অ্যালকোহল, গ্লিসারিন, মিনারেল অয়েল, মিথাইল প্যারাবেন এবং ভিটামিন বি3 ও ভিটামিন সি এর মিশ্রণ। এছাড়া এতে প্রাকৃতিক অ্যালোভেরা জেল এবং বিশুদ্ধ পানি যোগ করা হয়। প্রথমে একটি বিশাল মিক্সিং মেশিনে মিনারেল অয়েল এবং পানি ফুটিয়ে মিক্স করা হয়। এরপর একে একে সব কেমিক্যাল ও প্রাকৃতিক উপাদানগুলো নির্দিষ্ট তাপমাত্রায় মেশানো হয়। এই মিক্সিং প্রসেসটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয় যাতে ক্রিমের টেক্সচার বা ঘনত্ব একদম নিখুঁত হয়। মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেটিকে একটি অটোমেটিক ফিলিং মেশিনে পাঠানো হয়। সেখানে মেশিন খুব দ্রুততার সাথে ফেয়ার অ্যান্ড লাভলি টিউবগুলোতে ক্রিম ভরে দেয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে টিউবগুলো সামনে এগিয়ে যায় এবং মেশিনের চাপে টিউবের নিচের অংশ সিল করে দেওয়া হয়। সবশেষে এগুলোকে বক্সে ভরে প্যাকেজিং সম্পন্ন করা হয় এবং আমাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য বাজারে পাঠানো হয়। ফ্যাব্রিক বা কাপড় তৈরির আধুনিক পদ্ধতি।
বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এখন অনেক ক্ষেত্রে পরিত্যক্ত প্লাস্টিক থেকেও চমৎকার কাপড় তৈরি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এটি এখন সম্ভব। প্রথমে বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল সংগ্রহ করে সেগুলোকে পরিষ্কার করা হয় এবং ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর সেগুলোকে গলিয়ে এক ধরনের লিকুইড বা তরল তৈরি করা হয়, যা থেকে অত্যন্ত সূক্ষ্ম সুতা বের করা হয়। এই সুতোগুলো দিয়ে পরবর্তীতে মেশিনের সাহায্যে উন্নত মানের ফ্যাব্রিক বা কাপড় বোনা হয়। এই কাপড়গুলো যেমন টেকসই, তেমনি এগুলো পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করছে। হিডেন ওয়ার্ল্ডের এই প্রসেসটি আমাদের দেখায় যে কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আমরা বর্জ্য পদার্থকে সম্পদে রূপান্তর করতে পারি। সবশেষে বলা যায়, একটি পণ্য আমাদের হাতে পৌঁছানোর পেছনে রয়েছে শত শত মানুষের পরিশ্রম এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে। প্রতিটি ফ্যাক্টরিতেই গুণগত মান বজায় রাখার জন্য আলাদা বিশেষজ্ঞ দল কাজ করে, যাতে আমরা সেরা পণ্যটি পেতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ।